বলা হচ্ছে মিমো হাসান। কাজ করতে গেলে তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেমের উপর, তখন তোমরা মিমোর সাথে যোগাযোগ করবে। হি উইল হেল্প ইউ। ওকে? জি, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। কাইন্ডলি একটু বলবেন কি প্রবলেম হয়েছে? স্যার, জি আপনার ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 91 9162। ও মাই গড, ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? ডেট অফ বার্থ বলে একটু আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। ডেট অফ বার্থ কেন বলতে হবে? 09। ম্যাডাম আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে, এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। এই 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ, আপনি আসলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি বলেন? এটা কিভাবে সম্ভব? আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এখানে তো চেঁচামেচি কিসের? আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। দেখেন, আপনারা যদি কাস্টমার সার্ভিস না দিয়ে উল্টো মানুষকে ভোগান্তি স্বীকার করেন, তা একদম ঠিক হচ্ছে না। আর আমাদের এখানে যে আইডিতে কাজটা করা হয়েছে এটা বের করতে আমাদের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি, চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। আমার একটা বুদ্ধি দে না। মেয়েটার সাথে প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়টা? হ্যাঁ, প্লিজ বসেন না, বলেন না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? আমি মিমো, যে আমেরিকা যাব। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি কি অফিসে? না না, এখন তো রাত 11টা বাজে, আমার অফিস থেকে সকাল 11টা। রাত 11টা বাজে? ও, আমি তো ব্যবসায়ী মানুষ, তাই সারা ব্যবসা, কখন রাত হয় কখন দিন হয় খবরই থাকে না। আপনি কি জরুরি কিছু বলবেন? আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে, মানে আপনার অফিসের আগে আর আমার ফ্লাইটের আগে আমাকে একটু সময় দিতে পারবেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে 11টার আগে অফিসে নামিয়ে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? আমি আপনাকে গাড়ি দিয়ে পিক করতে যেতাম, আমার গাড়ির ইঞ্জিনটা বসে গেছে। স্যার, আমরা যে কারণে এসেছিলাম সেই বিষয়ে কথা বললে ভালো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি যেহেতু বিজনেস করেন, আপনার ভিজিটিং কার্ড লাগবে। হ্যালো, কি করছেন? শোনো, একটা বই বের করলাম পড়ার জন্য। আজকে দিনটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। বলুন, আবার কি প্রবলেম? রমজান আলী খান। আপনার নাম রমজান আলী খান? না। তাহলে এখানে লেখা আছে। এটা তো আমার তালইর নাম, আমার তালইর ব্যাংক স্টেটমেন্ট না এটা? তালুয়ের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি বিদেশ যাবেন বিজনেস করতে? হ্যাঁ। এভাবে তো হবে না, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আসলে আচ্ছা, আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? না, আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো, তাই ভাবলাম। আপনার তো সব ডকুমেন্ট রেডি না, তাহলে এখনো অ্যাপ্লাই করেননি? হ্যাঁ করেছি তো। তাহলে আজকেও দেখা করতে বললেন যে? ভাবলাম তার অফিস ছুটি, আমার অফিস ছুটি, তো বাসায় বসে না থেকে স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। এই কদিন আপনার সাথে সময়টা খুব ভালো কেটেছে। আমারও কেন জানি না আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। আচ্ছা, এমন কেন হচ্ছে আপনি কি জানেন? জানি না, অবশ্য জানতে চাইও না, কারণ আপাতত আমি এই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। কোথায়? তবে এতটুকু বলতে পারি, সেখানে গেলে আপনি আপনার শৈশবে ফেরত যেতে পারবেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ইস, সত্যি যদি শৈশবের সে সময়টাতে ফিরে যাওয়া যেত। ওয়াও, আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি এত কিছু আমার জন্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি না সত্যি অনেক খুশি হয়েছি। আসলে কি জানেন, আমাকে কেউ কখনো এত স্পেশাল ফিল করায়নি। সারা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, যে কারণে এত আয়োজন। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন না। আমি জানি বাবা। আমি আপনাকে, কি ভালোবাসেন তাই তো? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসে তাদের চোখ দেখলেই বোঝা যায়। আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। বললাম তো, চাইতে পারলে অবশ্যই। দেখুন, দোষটা পুরোপুরি আমার না, এখানে আপনারও দোষ আছে। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন, তখনও সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর এখানে ঝামেলাটা কোথায়? কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ঝামেলা তো এরপরেই লেগে গেল। অপরাধটাও লোভের বশে করে ফেলেছে। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। একটা কথা লুকিয়েছি, আমি কোনো বিজনেসম্যান না, আমি কোনো ব্যবসা করি না। সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। এই কারণে ইচ্ছে করে আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করেছি। আপনার একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিকেও বাঁচাতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন? যা যা বলেছেন, যা যা করেছেন সবই মিথ্যে, শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য। আমি মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু কিন্তু কি আরো কিছু বলার আছে আপনার? ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি এত বোকা। আপনার এই মন ভোলানো কথা আর কাজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমি আমাকে, সত্যি তোমাকে। আপনি আমার সাথে আরে একটা কথা বলবেন না। আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। সারা,
আমি কাল আসতেছি, তোমরা সবকিছু রেডি করো, এবার আর মিস হবে না। দেখা করার জন্য ধন্যবাদ। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এবং এই ভুলের কোনো ক্ষমা নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও হয়তো বা ক্ষমা করতে পারতাম না। কিন্তু কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে আর কিছু বলবেন? দেখেন, আমি জব বাঁচানোর জন্য আপনাকে মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। নিন, যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। গত কয়েকটা দিন খুব তাই আমি চলে যাব, বাবা মার কাছে চলে যাব। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আর যদি না করি? হলে বাকিটা জীবনে এই অপরাধ বোধ নিয়ে কাটিয়ে দিব। আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, চোখ কখনো মিথ্যে বলেন না। আর মেয়ে মানুষের চোখ ফাঁকি দেওয়া এটা তো আরো অসম্ভব। আমি এটাও জানি যে আপনি চাকরি হারানোর ভয়ে আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন। চাকরিটা আপনার জন্য অনেক জরুরি, আপনার পরিবারও আপনার উপর নির্ভরশীল। সুতরাং স্টেটমেন্টটা নিয়ে বসের কাছে যেয়ে সরি বলুন এবং সব সলভ করে ফেলুন। আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না, ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। আপনি সত্যি কি আমাকে সেই সুযোগটা দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছি, তুমি শুধু বুঝো। আই এম সরি। আই এম সরি না, বলো আই লাভ ইউ। আই লাভ ইউ।